অযোধ্যার রাম মন্দিরের জন্য দান দিচ্ছে মুসলমান। শ্রীরামের জন্য মুসলিমদের এই প্রেম দেখে মুসলিম মৌলানারা হয়রান। কট্টরপন্থীদের চলে গেছে দিন রাতের চ্যান। ভগবান শ্রীরামের জয়কার শুনে পাকিস্তান কেন হচ্ছে বেচেন? কি হয়েছিল তখন যখন অযোধ্যায় পৌঁছালো সাক্ষাৎ পুষ্পক বিমান? মন্দিরে কাজ করা মজুরেরা যখন এই দৃশ্য দেখেন তখন তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার ঠিক পূর্বে অযোধ্যাতে এত বড় চমৎকারের হওয়া সব থেকে আশ্চর্য ফেলে দিচ্ছে। কিছু মানুষের সাক্ষাৎ দর্শন করেছেন, তারা তাদের চোখে দেখা দৃশ্যের কথা বলছেন, যা শুনে আপনাদেরও গায়ের রোম দাঁড়িয়ে যাবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখুন জয় শ্রীরাম। বন্ধুরা, 22শে জানুয়ারি 2024 অযোধ্যার রামলালা নতুন ভব্য মন্দিরে বিরাজমান হবেন। এই শুভ কার্যক্রমের জন্য পুরো দেশে নিমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। শহর থেকে গ্রাম পর্যন্ত ঘরে ঘরে অক্ষত বিতরণে বাচ্চা থেকে বড়রা পর্যন্ত সাহায্য করছেন। এমনকি মহিলারা পর্যন্ত ঘরে ঘরে গিয়ে অক্ষত আর শ্রীরামের ছবি বিতরণ করছেন। অযোধ্যা রাম মন্দিরে ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম শীঘ্রতার সাথে করা হচ্ছে। এই মহৎ কার্যক্রমকে আরো ভব্য করার জন্য কোনো স্থান কোনো কিছুকেই খালি ছাড়া হচ্ছে না। এর মধ্যে রাম মন্দিরের নির্মাণের কাজও দ্রুততার সাথে করা হচ্ছে। মন্দির নির্মাণে যে লক্ষ্য ছিল তা মোটামুটিভাবে 80% সম্পূর্ণ হয়ে গেছে। 70টি স্তম্ভের ওপর মন্দির নির্মাণের কাজ চলছে। নির্মাণ কার্য দ্রুততার সাথে সম্পূর্ণ করার জন্য সমস্ত মজদুর দিন রাত পরিশ্রম করছে। কিন্তু 10ই জানুয়ারি রাতে কিছু এমন চমৎকার হয় যা দেখে সমস্ত মজদুরদের ঘুম উড়ে যায়। যখন রাতে সমস্ত মজদুর কাজ শেষ করে তাদের তাঁবুতে যায় তখন তারা ওখানে কিছু দৈবিক অনুভূতিকে অনুভব করে। সুরেশ নামের এক মজদুর যখন তার তাঁবুর বাইরে উকি দিয়ে দেখে তখন সে রাম মন্দির চত্বরে কিছু হলুদ রঙের চমকৃত বস্তু দেখতে পায়। সে তার সাথীদের জাগাতে যায় কিন্তু তার সাথে আসে না। সাহস জুগিয়ে যখন সুরেশ রাম মন্দির চত্বরে পৌঁছায় তখন ওখানে দৃশ্য চমকে দেবার মতন ছিল, কারণ ওখানে সে একটি দিব্য বিমান দেখতে পায় যার আকার ময়ূরের সমান ছিল, যা দেখতে অনেক সুন্দর আর তেজে পরিপূর্ণ ছিল, যা রাম মন্দির পরিসরের পেছনের ক্ষেত্রে নাম ছিল। কিন্তু এই বিমানকে কে নিয়ন্ত্রণ করছিল তা বোঝা যাচ্ছিল না, কারণ এই বিমানের এত তেজ ছিল যা সামান্য চোখে দেখা সম্ভব ছিল না। কিন্তু মানা যাইতো কিছুটাই এমন অনুভব হচ্ছিল যেন স্বয়ং ভগবান শ্রীরাম পুষ্পক বিমানে অযোধ্যা পৌঁছেছেন। সুরেশ এই সমস্ত কিছু তার নিজের চোখে দেখে আর হঠাৎ করেই সে মূর্ছিত হয়ে যায়, কারণ সে তার তেজকে সহ্য করতে পারছিল না। সুরেশ যখন সকালে ওঠে তখন সে সেই স্থানেই পড়েছিল আর তার সাথীরা মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ করার জন্য যাচ্ছিল। সে সবাইকে থামিয়ে রাতের ঘটনা বলে, কিন্তু সকলে তার মজা ওড়ায়। কিন্তু সুরেশ মনে মনে বুঝে যায় যে প্রভু শ্রীরাম অযোধ্যায় এসে গেছেন। এটা তার জন্য অনেক সৌভাগ্যের ছিল যে সে এত সুন্দর মুহূর্ত নিজের চোখে উপলব্ধি করেছে, যেখানে সে সাক্ষাৎ পুষ্পক বিমানের দর্শন করেছিল। এর মানে প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগে অযোধ্যাতে প্রকট হওয়া পুষ্পক বিমানই ছিল। বন্ধুরা, দেশের আলাদা আলাদা স্থানে অনেক আলাদা আলাদা আকৃতির বিমান দেখা গেছে, যাকে অনেকবার এলিয়ানদের সাথে জুড়ে দেখা হয়েছে। এর মানে অযোধ্যাতে ওই রাতে ময়ূর আকৃতির বিমান দেখা বাস্তবে প্রভু শ্রী রামেরই কোনো সন্দেশ ছিল। কিন্তু এই বিমান যে সত্যিই পুষ্পক বিমান ছিল এতে কি গ্যারান্টি আছে? একে বোঝার জন্য আমাদের পুষ্পক বিমানের রহস্যকে ভালোভাবে বুঝতে হবে। পুষ্পক বিমান যা রামায়ণের সর্বপ্রথম রাবণের কাছে ছিল, যা রাবণ তার সৎ ভাই কুবেরের থেকে লঙ্কা সমেত জোরপূর্বক অধিকার করে নেয়। এরপর রাবণ এর দ্বারাই যে কোনো স্থানে আসা যাওয়া করত। রাবণকে হারানোর পর এই বিমান শ্রীরামের কাছে চলে আসে। ভগবান শ্রীরাম মাতা সীতাকে উদ্ধার করার পর এই বিমানেই অযোধ্যা পৌঁছেছিলেন। রাবণের সাহায্যে পঞ্চবটী অরণ্য থেকে সীতাকে হরণ করেছিল। তখন তাকে এই পুষ্পক বিমানে বসিয়ে লঙ্কা নিয়ে গিয়েছিল। বলা হয় পুষ্পক বিমান ঠিক আজকের বিমানের মতন ছিল। পুষ্পক বিমানের সাহায্যে রাবণ হাওয়ার মার্গে সফর করত। রাবণকে বধ করার পর ওই বিমানের সাহায্যে প্রভু শ্রীরাম, মাতা সীতা আর লক্ষ্মণ লঙ্কা থেকে অযোধ্যায় এসেছিলেন। রামায়ণে যে প্রকার পুষ্পক বিমানের উল্লেখ পাওয়া যায় তাতে তো এটাই মনে হয় যে পুষ্পক বিমান একদমই আজকের বিমানের মতন ছিল, কিন্তু টেকনিকের দিক থেকে মডার্ন এরোপ্লেন থেকে অনেক আগে ছিল। রামায়ণের সুন্দরকাণ্ডের 7ম অধ্যায়ে পুষ্পক বিমানের সম্পর্কে জানকারি পাওয়া যায়। পুষ্পক বিমানের আকৃতি ময়ূরের মতন ছিল। এটি অগ্নি আর বায়ুর দ্বারা তার উড়ান ভরত। এর টেকনিক এত উৎকৃষ্ট ছিল যে এর আকার ছোট থেকে বড় করা যেত। বলা হয় রাবণ তার পুরো সেনাকে সাথে নিয়ে এই বিমানে উড়ান ভরতে পারত। পুষ্পক বিমান তার চালকের ইচ্ছা অনুসারে তার গতি বদল করত। এটি মনের গতিতে চলতে সক্ষম ছিল। বিমানে বসার জন্য অনেক আসন নির্মিত ছিল। পৌরাণিক কথা অনুসারে যুদ্ধের পর ভগবান শ্রীরাম বিমানের পুজো করে
এবং দিব্য বিমানকে কুবেরকে পুনঃসমর্পিত করে দেয়। কুবের পুষ্পক বিমানকে ভেটস্বরূপ প্রভু শ্রীরামকে দিয়ে দেয়। বন্ধুরা, এখন এত বছর পরে যখন ভব্য রাম মন্দিরের নির্মাণ হচ্ছে, তখন প্রভু শ্রীরাম ভাই লক্ষণ আর মাতা সীতার সাথে আবারও একবার অযোধ্যা ধামে পৌঁছাচ্ছেন, তাও আবার এই পুষ্পক বিমানে, যার সুন্দর দৃশ্য ওখানের মজদুর তার নিজের চোখে দেখেছে। রামায়ণের প্রসঙ্গে বলা হয়েছে, যখন মাতা সীতাকে হরণ করে রাবণ নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় জটায়ু তার ঠোঁট দিয়ে রাবণকে অনেক আঘাত পৌঁছায়। সেই সময় রাবণ পুষ্পক বিমানেই উপস্থিত ছিল। এরপর রাবণ তার তরোয়াল দিয়ে জটায়ুকে লোহলোহান করে দেয়। জটায়ু তাতে মাটিতে লুটিয়ে পড়ে। যখন শ্রীরাম মাতা সীতাকে খুঁজতে খুঁজতে গাছপালা পশুপক্ষীদের জিজ্ঞাসা করতে করতে আগে যাচ্ছিল, তখন রাস্তায় আহত জটায়ুর সাথে তার পরিচয় হয়। মরণাসনকৃত জটায়ুর শ্রীরামকে সূচিত করে রাবণ মাতা সীতাকে হরণ করে কোন দিশায় নিয়ে গেছে। এখন যখন ভগবান শ্রীরাম তার পুষ্পক বিমানে অযোধ্যায় পৌঁছে গেছেন, তখন তার পরম ভক্ত জটায়ু কিভাবে পেছনে থাকবেন? অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগে জনপুরের সীমাতে শকুনের ঝাঁক দেখা যায়। স্থানীয় মানুষজন একে শকুনরাজ জটায়ুর বংশজ বলে মনে করছেন এবং একে শুভ সংকেত মানছেন, সাথে এর পূজাপাঠও করছেন। মিল্কিপুরের গ্রাম ধরলিতে পেছনের 10-12 দিন থেকে শকুনের ঝাঁক বসবাস করছে। গ্রামের মানুষেরা বলছেন, তারা তাদের পেছনের 20 বছরে এই এলাকায় কখনো শকুন দেখেনি। এখন যখন রাম মন্দিরের নির্মাণ হচ্ছে, তখন এত ভারী সংখ্যায় শকুন দেখা যাচ্ছে। শকুনের দেখাকে গ্রামের মানুষ রামের সাথে মিলিয়ে দেখছেন আর শুভ সংকেতও মানছেন। 22শে জানুয়ারি হওয়া প্রাণ প্রতিষ্ঠার সমারোহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ বিদেশে অনেক গণ্যমান্য ব্যক্তিদের নিমন্ত্রণ দিয়েছেন। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, নেপালেরও কিছু বিশেষ মানুষকে সমারোহে আসার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়েছে। এর পেছনের রহস্য জেনে আপনাদেরও হোশ উড়ে যাবে, কারণ নেপালকে ভগবান শ্রীরামের শ্বশুর গৃহ বলা হয়। কারণ নেপাল একসময় জনকপুর ধাম ছিল, যেখানে রাজা ছিলেন রাজা জনক, আর তার পুত্রী মাতা সীতা ওখানের ভূমি থেকেই প্রকট হয়েছিলেন। জনকপুর ধামকে মিথিলাও বলা হতো। মিথিলা সংস্কৃতিতে এটা মান্যতা আছে, যখন কন্যার গৃহপ্রবেশ হয়, তখন তার মাতৃগৃহ থেকে উপহার আর অন্যান্য সামগ্রী পাঠানো হয়। এই পরম্পরাকে স্মরণে রেখে যখন প্রভু শ্রী রামের সাথে মাতা সীতার গৃহপ্রবেশ হবে, তখন মাতা সীতার পক্ষ থেকে নেপাল থেকে অযোধ্যা উপহার আসছে, আর যাকে ভাইযাত্রার নাম দেওয়া হয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার জন্য ভগবান রামের শ্বশুরগৃহ নেপাল থেকে কাপড়, ফল, অলংকার আর উপহার সামগ্রী সমেত মোট 1100টি থালি আসবে, যেখানে মিষ্টি, ভূষণ আদি জড়িত। 22শে জানুয়ারি ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এই জন্য রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে ভগবান রামের শ্বশুরগৃহে অনেক গণ্যমান্য ব্যক্তিদেরও নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বন্ধুরা, আজকে আমরা রাম মন্দিরের নির্মাণ হতে দেখছি, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু এই রাম মন্দিরের নির্মাণে অনেক হাজার কারসেবক আর অনেক ভক্তের বলিদান লুকিয়ে আছে। সেই সময়ের আক্রমণে কাশী আর মথুরার সাথে সাথে অযোধ্যাতেও মুসলিমরা লুটপাট করে আর পূজারীদের হত্যা করে, মূর্তি ভাঙার কার্যক্রম জারি রাখে। কিন্তু এর পরেও 14 শতাব্দী পর্যন্ত তারা রাম মন্দিরকে ভাঙতে সফল হয়নি, কারণ প্রতিবার রাম মন্দির আর অযোধ্যা রক্ষার জন্য আশেপাশের রাজারা সাহায্য পাঠাতেন। হাজার হাজার সাধুরা মন্দিরের রক্ষার জন্য তাদের প্রাণের আহুতি দিয়েছেন। এই কট্টরপন্থীদের শত আক্রমণের পরেও রাম মন্দির 14 শতাব্দী পর্যন্ত বেঁচে থাকে। বলা হয় সিকন্দর লোদির শাসনকাল পর্যন্ত এই ভব্য মন্দির মজুদ ছিল। 14 শতাব্দীতে হিন্দুস্তানে মুঘলদের অধিকার হয়ে যায়, আর তারা রাম জন্মভূমি অযোধ্যাকে নষ্ট করার জন্য অনেক অভিযান চালায়। 1527 থেকে 28-এর মধ্যে এই ভব্য মন্দিরকে ভেঙে বাবরি মসজিদের নির্মাণ করা হয়, কিন্তু অন্তে বাবরি মসজিদেরও অন্ত হয়ে যায়। আর তখন থেকে এই ভূমি এইভাবেই পড়েছিল। আর অন্তে শ্রীরামের জন্মভূমির এই পবিত্র ভূমিকে হিন্দুদেরই দিয়ে দিতে হয়েছে, যেখানে আজ ভগবান রামের ভব্য মন্দির আমাদের সকলের সামনে দাঁড়িয়ে আছে, প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠার অপেক্ষায়। বন্ধুরা, এই বিষয়ে আপনার ধারণা কি? আশা করছি আপনাদের আজকের এই মহত্বপূর্ণ তথ্য জেনে অনেক ভালো লেগেছে। আর সত্যিই যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে, আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন এবং অন্য অন্য সনাতনী ভাই বোনদের কাছে ভিডিওটিকে পৌঁছে দেবেন, যাতে তারাও এই মহত্বপূর্ণ জ্ঞানের কথা জানতে পারে। ধন্যবাদ।